জীবনযাত্রার ব্যয় কমানো এবং লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জনমুখী পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে নিত্য প্রয়োজনীয় ও কৃষিজাত ৭টি পণ্যের উৎসে কর কমানো হয়েছে। ফলে চাল, গম, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ সহ বিভিন্ন নিত্যপণ্য, হার্টের রিং ও চোখের লেন্সের দাম কমবে। বিপরীতে মদ, সিগারেট, আমদানি করা বিলাসী পণ্যের দাম বাড়ানো হয়েছে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, বাজেটে তো শিশু খাদ্যের কাঁচামাল, খেজুর সহ সব ধরনের মশলার দাম কমেছে। বাজারে এর কোনো প্রভাব পড়েছে কিনা এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেখুন, বাজেটের প্রসঙ্গটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আগ্রহ উৎসাহ অনেক দেখা গেছে এবং তারা বলছেন যে বাজেটে যে প্রসঙ্গটি এসেছে ৭টি চাল ডাল সহ নিত্যপণ্য যে ৭টি পণ্যের ক্ষেত্রে দাম কমানোর যে প্রসঙ্গটি এসেছে এটি সাধারণ মানুষের মধ্যে একটি নতুন আশার সঞ্চার হয়েছে বলা যেতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই সাথে আশার সাথে কিছুটা শঙ্কাও কাজ করছে এবং তারা যে বিষয়টি বলছে যে বাজেটের এই বিষয়গুলো ঠিক তখনই তাদের জন্য স্বস্তিদায়ক হয়ে দাঁড়াবে যখন এটি বাস্তবায়িত হবে এবং বাস্তব রূপ নিবে, তখনই এটি তাদের জন্য স্বস্তিদায়ক হবে। এবং এইটি যদি বাস্তবায়িত হয়ে থাকে, নিত্যপণ্যের দাম যদি কমানো হয়ে থাকে, তাহলে জীবনযাত্রার তাদের যে ব্যয় সেটিও কিন্তু কমে আসবে এবং এখানে তাদের যে প্রত্যাশা সরকারের কাছে, সাধারণ মানুষের যেটি প্রত্যাশা, তারা বলছিলেন যে সরকার জনবান্ধব একটি বাজেট উত্থাপন করেছে এবং সেটি তারা চাই যে বাস্তবায়িত হোক এবং এটি যদি বাস্তবায়ন হয়ে থাকে এবং সেই সাথে এর মাঝখানে যে সিন্ডিকেটগুলো রয়েছে, সক্রিয় সিন্ডিকেটগুলো রয়েছে, এইগুলো যদি ভেঙে ফেলা যায় বা ভেঙে ফেলতে পারে সরকার, তাহলে এবং সেই সাথে বাস্তব রূপ নেয়, তাহলে এটি শুধু এটি একটি জনবান্ধব বাজেট আকারে রূপ নিবে। এটি কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা এবং সেই সাথে বাজেটের একটি প্রসঙ্গ আসে যে যখন কোনো পণ্যের দাম কমার একটি প্রবণতা দেখা দেয় বা প্রস্তাব উত্থাপিত হয়ে থাকে, সেই পণ্যের দাম কিন্তু খুব দ্রুত কমে না। কিন্তু যখন কোনো পণ্য দাম বাড়বে এই ধরনের একটি সংখ্যা, তারা একটি তথ্য পেয়ে থাকে, তখন কিন্তু বাজারে সেই জিনিসটির দাম কিন্তু বেড়ে যায়। তখন পণ্যটি আমদানি হয়েছে কি হয়নি সেই প্রসঙ্গটি নয়, দাম বাজেটে বলা হয়েছে সেটি বাড়বে, তখন বাজারে কিন্তু এর প্রভাবটি পড়তে শুরু করে। কিন্তু যখন বাজেটে বলা হয়ে থাকে কোনো পণ্যের দাম কমবে, তখন কিন্তু সেটির প্রভাব বাস্তবায়িত হতে বেশ সময় লাগে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।